আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা ও তারিফ মহান আল্লাহ পাকের জন্য। সালাতু সালাম সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবীন আন-নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে আওলাদে পাক এবং পাক পাঞ্জাতন খাতুনে জান্নাত মা ফাতেমা সালামুল্লাহু আলাইহি, ইমাম হাসান ইমাম হুসাইন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম সকলকে সালাম জানিয়ে কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইউটিউব চ্যানেল আদি অন্ত ভেদ সকলকে দেখার আমন্ত্রণ রইল। আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৫৮ এবং ৫৯ নং আয়াতের শব্দগত অর্থ এবং অন্তর্নিহিত হাকিকি ভাবার্থ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। এর শব্দগত অর্থ, ওয়াইজ কুলনা দুখুলু হাযিহিল কারিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিনের অর্থ। আর স্মরণ করো যখন আমি বললাম বা আমরা বললাম হাযিহিল কারিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান, এই জনপদে এই নগরে প্রবেশ করো এবং যা আছে স্বাচ্ছন্দ্যে খাও। ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান ওয়াদখুলুল বাবা, আর সদর দরজা দিয়ে নত শিরে প্রবেশ করো। সুজ্জাদান ওয়া কুলু, আর বলো হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন, যে ক্ষমা চাই আমরা তোমাদিগকে ক্ষমা করিব এবং মুহসিনদের সংখ্যা বৃদ্ধি করিয়ে দিব। পরের ৫৯ নং আয়াতে বলা হয়েছে ফাবাদ্দালাল্লাযীনা যালামু, সুতরাং জালিমগণ কথাকে পরিবর্তন করে দিল। কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, যে কথা তাহাদিগকে বলা হয়েছিল তাহারা সেটার বিপরীত করল। ফানজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন, সুতরাং এই অবাধ্যতার দরুন তাহাদের উপরে আকাশ থেকে শাস্তি নাজিল হইল, তাহাদের ইন্দ্রিয় পরায়ণতার জন্য বা তাহাদের খেয়াল খুশির জন্য, অবাধ্যতার জন্য। এই শব্দগত অর্থ দিয়ে আজকে পর্যন্ত নবী বংশের ইমামদেরকে হটাইয়া কারবালার ময়দানে নির্মমভাবে নৃশংসভাবে নবী বংশের পুত পবিত্র মাসুম ইমামদেরকে হত্যা করে উমাইয়া আব্বাসের রাজবংশ পরবর্তীতে নবীর দরদি সেজে মুনাফিকগণ, ছাপাবাজ, কোরআনবাজ এবং মিথ্যাবাদীরা সার্কাস করেছে। কোরআনের নামে আলপনা জল্পনা কল্পনা কিচ্ছা কাহিনী বিচ্ছু বাহিনী তৈরি করে তাহারা মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামার বীজ বপন করেছে। আর পবিত্র কোরআনুল কারীমের
মূল দর্শনকে ধামাচাপা দিয়েছে। আজ সময় এসেছে এই আত্মদর্শনমূলক কোরআনুল কারীম, মানুষের কল্যাণের জন্য নাজিল করা সেই কোরআনের আয়াতকে যাহারা ভুল পথে মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে ভরপুর করে দিয়েছে, তাহাদের মুখোশ উন্মোচন করার সময় আজ এসে গেছে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। হুঁশিয়ার সাবধান। আল্লাহর দুশমনেরা। তা এই যে এই আয়াত থেকে তাহারা রূপকর্ত করেছে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ফাতুল কাদির, আরো কয়েকটি তাফসির আমি দেখলাম। কি অর্থ করেছে যে প্রথম 57 নং আয়াতে আল্লাহ নাকি তাদেরকে বলেছিলেন যে তোমরা মিশরে গিয়ে, সিরিয়ায় গিয়ে আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করো, কিন্তু এই আয়াতে যুদ্ধের কোনো কথা নাই। তাফসির লিখে দিয়েছে যুদ্ধের কথা। তাই মুসা নবীর উম্মতগণ বলেছিলেন আমরা যুদ্ধ করব না। এই জন্য নাকি আল্লাহ তাহাদেরকে 40 বৎসর তিহ প্রান্তরে উদ্ভ্রান্তের মতো ঘুরিয়েছেন। দেখেন দরদিরা, 40 বৎসর পরে আবার আল্লাহ যুদ্ধের কথা বলেন নাই। আল্লাহ নাকি এই 58 নং আয়াতের মাধ্যমে নাকি আবার আল্লাহ ঘুরে বললেন, তাফসীর ইবনে কাসির এবং ফাতুল কাদিরে লেখা, যে তোমরা এবার চলে যাও কোথায়? ফিলিস্তিনের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে। দেখলেন 40 বছর পরেও আল্লাহ খালি যুদ্ধের কথাই বলেন, অথচ কোরআনুল কারীমে যুদ্ধের কোনো কথাই নাই, তাফসীরে লিখে দিয়েছে। এবার তোমরা কি করো? বাইতুল মুকাদ্দাসের দরজা দিয়ে, সদর দরজা দিয়ে কি করো? প্রবেশ করো নত শিরে। তাহারাই বলে মাথা নত করলে নাকি শিরিক হয়। আবার কোরআনের আয়াতের অর্থ করেছে কি, যে বাইতুল মুকাদ্দাসের সদর দরজা দিয়ে তোমরা প্রবেশ করো নত শিরে। বাইতুল মুকাদ্দাসের সদর দরজা বুঝেন তো? রাজারা তাহাদের রাজধানীকে অথবা বিশেষ স্থাপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য যে তাহারা প্রাচীর নির্মাণ করে, দেওয়াল নির্মাণ করে এবং সেখানে বড় একটি ফটক তারা তৈরি করে। সেই ফটকের মাঝে বিশাল দরজা থাকে, সেই দরজায় দারোয়ান থাকে। তাই তাফসীরে লিখে দিয়েছে সেই ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাসের সদর দরজা দিয়ে তোমরা প্রবেশ করো আর বলো হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। এই আয়াতের তাফসীর করেছে কি, তোমরা বলো ক্ষমা চাই, আমরা তোমাদিগকে ক্ষমা করিব, মুহসিনদের সংখ্যা বৃদ্ধি করিব। বাস লিখে দিলেন এই আয়াতের অর্থ এটা। তখন তারা কি করলো? পরের আয়াতের তাফসীর করেছেন কি, ফাবাদদালাল্লাযিনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযিনা যালামু রিজদাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। আয়াতের অর্থ করেছে কি, যে তাহারা কি করলো? তাহারা আল্লাহর কথা অমান্য করলো। তাহারা বাইতুল মুকাদ্দাসের সদর দরজা দিয়ে নত শিরে প্রবেশ করে নাই। তাহাদিগকে বলা হয়েছিল তোমরা নত শিরে প্রবেশ করো, কিন্তু তাহারা কি করলো? মাথা উঁচু করে হাঁটুতে ভর দিয়ে তাহারা হিনতাতুন উল্টা বললো আমরা আপনাকে ক্ষমা করে দিলাম। একথা বলতে বলতে তাহারা প্রবেশ করলো। এতে আল্লাহ খুব রাগ করলেন, গুসা হইলেন। তাহাদের অবৈধতার দরুন আল্লাহ তাহাদিগকে শাস্তি দিলেন। সেই শাস্তিতে 60,000 লোকের মৃত্যু হইল। আপনারা দেখতে পারেন তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ফাতুল কাদির, আরো অন্যান্য তাফসীরগুলো আপনারা দেখতে পাইবেন। এই 58 নং আয়াত এবং 59 নং আয়াতের কিভাবে তাহারা আত্মদর্শনকে বিকৃত করে তারা প্রাচীনকালের কাহিনী লাগিয়ে দিয়ে মানুষকে কোরআন দর্শন থেকে কিভাবে দূরে সরায় দিয়েছে। তাই দরদিরা, যারা ধৈর্য সহকারে আমার আলোচনা শুনছেন, এবার আপনারা শুনুন আত্মদর্শনমূলক হাকিকি তাফসীর। প্রথম আয়াতে বলা হয়েছে কি, তোমরা ওয়াইযা কুলনা দুখুলু হাযিহিল কারিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদাও, এই নগরে প্রবেশ করো, অর্থাৎ আত্মদর্শনে লিপ্ত হও। মনকে শুধুই বহির্মুখী না করিয়া অন্তর্মুখী করো। মন শুধু ছুটাছুটি করিতে চায়, এই মনকে কি করো? আত্মদর্শনের মাধ্যমে অন্তর্মুখী করো। প্রতিটি ইনসান
নিজেই একটি নগর বিশেষ, যাহার মধ্যে সে নিজেই বাস করে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি জ্ঞানের নগর। সম্মুখ গুরুগণ, রসুলগণ, নবীগণ তাহাদের ভক্ত মুরিদান উম্মতদেরকে আত্মদর্শনে লিপ্ত হইতে বলেন, মনকে বহির্মুখী না করিয়া অন্তর্মুখী হইতে বলেন। এই অন্তরে প্রবেশ করার কথাই বলা হয়েছে, ওয়াইজকুল নাদখুলু হাযিহিল কারিয়াতা, এই নগরে প্রবেশ করো, এখান থেকে যা খুশি খাও। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফিরু লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। এবার বলেছে যে কি, যারা গুরু নবী রাসূল তাহাদের সদর দরজা, তাহাদের জ্ঞানের দরজায় নত শিরে অবনত মস্তকে প্রবেশ করিতে হয়, এবং নবী রাসূল ওলিয়া উলিয়া তাহাদের নির্দেশিত পথে, সাধন পথে তাহাদের কথা মতো বিষয় রাশির বিষ খাইয়া ফেলিতে হয়, নতুবা নরক যন্ত্রণায় জ্বলিতে হয়। যাহাদের মনের মধ্যে বিষয় রাশির বিষ কম, তাহারাই কমের কথা বলেন এবং দুঃখ কষ্ট হইতে স্বস্তি লাভের ব্যবস্থা করেন। ইহা সালাত পদ্ধতি পালনের একটি ইঙ্গিত। এই পদ্ধতির মাধ্যমে সালাত অবলম্বন করিলে আল্লাহ রাব্বুল আলামিন সমাজে মুহসিনদের সংখ্যা বৃদ্ধি করিয়া দিবেন। মুহসিন অর্থ কি? সৌন্দর্যের অনুশীলনকারী, সালাতি, সৎকর্মশীল। ইহা সালাত পদ্ধতি পালনের একটি ইঙ্গিত বা ধারা। সালাতি যাহা কিছু বলেন তাহাতে কমের কথাই বলেন। ইন্দ্রিয় পথে আগমনকারী অসংখ্য বিষয় রাশির বিষ খাইয়া ফেলিতে হয়, নতুবা নরক যন্ত্রণায় জ্বলিতে হয়। মন মস্তিষ্কে যে বিষয় রাশি জমা হয় তা শিরক। এই শিরক থেকে মুক্ত হওয়ার জন্য এই গুরুদুয়ারায়, এই নবী রাসূলের দরজায় প্রবেশ করতে হয় নত শিরে। বুঝেছেন? আর যারা নত শিরে প্রবেশ করে, সালাতি সবসময় কমের কথাই বলিয়া থাকেন। সালাতি সবসময় কি কথা বলেন? কমের কথা বলিয়া থাকেন। বিষয় রাশির বিষ থেকে মুক্ত হওয়ার জন্য সালাতি কি হন? সালাত সংযোগ করেন এবং মন মস্তিষ্ক থেকে কামনা বাসনাকে তারা কি করেন? দূর করে দেন। যেহেতু তারা এই বিষয়ে মানব জাতির সুদক্ষ শিক্ষক, সমাজ মুহসিনদের শিক্ষা গ্রহণ করিলে অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন সমাজে মুহসিনদের সংখ্যা বৃদ্ধি করিবেন। ওয়াসানাজিদুল মুহসিনিন। যখনই মানুষ নবীর পথে আসে, নবীর দরজায়, নবীর জ্ঞানের দরজায়, রসুলের জ্ঞানের দরজায়, ওলিয়াম মুর্শিদের জ্ঞানের দরজায় নত শিরে প্রবেশ করে, তখনই সেই মানুষটা মুহসিন হয়ে যায়। আর এভাবে মুহসিন বৃদ্ধি পেলে সমাজে আল্লাহ রাজ্য প্রতিষ্ঠিত হবে, তাওহীদ রাজ্য প্রতিষ্ঠিত হবে। এই মারামারি, কাটাকাটি, পারাপারি, পিটাপিটি, এই আগুন সন্ত্রাস এগুলো বন্ধ হবে। যাহারা অন্তর্মুখী নয়, যারা বহির্মুখী, যাহারা আনুষ্ঠানিক ইবাদতের মাধ্যমে মূলকে ধামাচাপা দিয়ে আনুষ্ঠানিক ইবাদতের মাধ্যমে জগৎবাসীর উপরে প্রাধান্য বিস্তার করতে চায়, তাহাদের দ্বারা এই অগ্নি সন্ত্রাস তৈরি হয়, তাহাদের দ্বারা উগ্রবাদ তৈরি হয়, তাহাদের দ্বারা বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম তৈরি হয়। কিন্তু যাহারা অন্তর্মুখী, যাহারা নবীর দরজায়, নবীর জ্ঞানের দরজায়, নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি এলেমের শহর, আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি হলেন তার দরজা। এই দরজা যদি কেউ প্রবেশ করে তাহলে সে শান্ত হয়, সে কামনা বাসনা থেকে, মোহমায়া থেকে মুক্ত হয়। এই আয়াতের অর্থ এটাই, কিন্তু এটার মধ্যে লাগাই দিছে কিচ্ছা কাহিনী। এবার আসুন আমরা 59 নং আয়াতের অর্থ জানি। ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। সুতরাং পরিবর্তন করে দিল জালেমগণ, আল্লাহ যা বলেছিলেন তার বিপরীত করলো। এতে কি হইল? আকাশ থেকে তাদের উপরে শাস্তি নাজিল হইল তাদের ইন্দ্রিয় পরায়ণতার জন্য। মানুষ স্বভাবতই বস্তুবাদী, বস্তুর সংস্রব ত্যাগ করিয়া তাহারা জ্ঞানের নগরে প্রবেশ করতে কি অনিচ্ছুক। তারা বস্তুর সংস্রব, বস্তুর লোভ,
বস্তুর মধ্যে যেই মজা, সেই মজা ত্যাগ করিয়া তাহারা জ্ঞানের নগরে প্রবেশ করতে চায় না। তাই সর্বযুগই জালিমগণ নবী রাসূলের প্রবর্তিত পদ্ধতিকে বদলাইয়া ইচ্ছা মতো মন মতো তাহাদের ইন্দ্রিয় পরায়ণতার সহিত তাহা আনুষ্ঠানিক ধর্ম প্রবর্তন করিয়া লয়। কি করিয়া লয়? আনুষ্ঠানিক নবী রাসূলের যেই সহজ সরল ধর্ম, যে বিধান, যে আধ্যাত্মিক বিধান, যে আত্মগত জ্ঞান, যে অন্তর্মুখী জ্ঞান, মানব দেহগত জ্ঞান, সেই জ্ঞানকে বদলাইয়া তাহারা এই কিচ্ছা কাহিনী নির্ভর আনুষ্ঠানিক ধর্ম তাহারা প্রচলন করিয়া লয়। তখন তাদের উপর কি হয়? রিজজাম মিনাস সামাই, তাহাদের উপরে মনোজগৎ থেকে কি আসে? শাস্তি আসে। আকাশ থেকে শাস্তি নাজিল হয়। এই শাস্তি কি? তাহাদের কর্মের জন্য কর্মফল শিরকে তারা নিমজ্জিত হয়ে থাকে। যদিও তাহারা আনুষ্ঠানিক ধর্ম করে, কিন্তু তারপরেও তারা শিরকের মধ্যে নিমজ্জিত হইয়া এই কর্মফল তাহারা ভোগ করিতে থাকে অনন্তকাল। বিমা কানু ইয়াফসুকুন, তাহাদের ইন্দ্রিয় পরায়ণতার জন্য। বুঝেছেন? আনুষ্ঠানিক ধর্মকর্ম প্রবর্তন করিয়া মূলকে তারা ফাঁকি দিয়া, আধ্যাত্মিকতাকে ধামাচাপা দিয়া, শরীয়তের ভেলকিবাজি দিয়া তাহারা যখন আনুষ্ঠানিক ধর্মকর্মে মত্ত হয়, নবী রাসূলের মূল দর্শনকে পাশ কাটিয়ে, তখন তাহাদের উপরে আকাশ থেকে কি নাজিল হয়? শাস্তি নাজিল হয়। কি নাজিল হয়? শাস্তি নাজিল হয়। কর্মফল তাহাদের উপর অবতারিত হয় তাহাদের ইন্দ্রিয় পরায়ণতার জন্য। কর্মফল যে 100 শিওর, এটা দেখুন কোরআনের সূরা জিলজালের 7 থেকে 8 নং আয়াত। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন? যাহারা যাররা পরিমাণ সৎকর্ম করিবে তাহারা তার প্রতিদান পাইবে, আর যাহারা যাররা পরিমাণ অসৎকর্ম করিবে তাহারা তার প্রতিফল ভোগ করবে। ওকে? কিন্তু এই মিথ্যাবাদীরা কি বলে? যে সব গুনাহ মাপ, এমন করলে সব গুনাহ মাপ, আর হুমুন করলে গুনাহ সওয়াবের গাট্টি। এগুলো কি বলে? কোরআন কি বলে? আর সাবাবাস, এই সার্কাস, এই ওয়াজবাজিরা কি বলে? জনগণের প্রতি আমার আকুল আবেদন, কোরআন বুঝুন, কোরআন বুঝার চেষ্টা করুন। কারণ কোরআন এমন একটা গ্রন্থ যেখানে রয়েছে মহান আল্লাহ পাকের বিজ্ঞান জ্ঞানের এক মহাসাগর। সেটা দিয়ে যদি এখনই এই মানব জাতি তার জীবনযাত্রার মান উন্নত করতে না পারে এবং মানব জাতি দাঙ্গা হাঙ্গামা থেকে মুক্ত না হয়, তাহলে আল্লাহর কিয়ামত আসার আগে নিজেরা মারামারি করে কি হবে? কিয়ামত ঘটায় দিবে। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান। কোরআনের পথে আসুন, কোরআনের পথে চলুন, কোরআনের হাকিকি অর্থ উদ্ধার করুন। এই ভেলকিবাজি, এই চাপাবাজি, এই সার্কাস বন্ধ করুন, সৎ পথ অবলম্বন করুন। সত্য সুন্দর যাহা সকলে মানিব তাহা। সকলে যাহারা ধৈর্য সহকারে আমার আলোচনা শুনেছেন, সকলকে আদি অন্ত ভেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে আমি রাখলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহ।